খ্রিস্টীতে আমার শ্রোতাভাজন এবং প্রিয়জনেরা, আজ আমরা তপস্যাকালের চতুর্থ রবিবারে আছি। আর এই রবিবারকে বলা হয়ে থাকে আনন্দের রবিবার। অর্থাৎ মাতা মঞ্জুলি এই তপস্যাকালের শেষাংশের শুরুতে এসে আমাদের আহ্বান করে আমরা যেন আনন্দ করে উল্লাস করি। কারণ যে লক্ষ্য নিয়ে আমরা এই তপস্যাকাল শুরু করেছিলাম, আমরা প্রায় সে লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। আর প্রবক্তা ঈশার গ্রন্থে বলা হয়েছে, হে জেরুসালেম আনন্দ করো। আর এই কথাটির একটি গভীর অর্থ আছে। যদি আমরা তা অনুধাবন করি তবে দেখতে পাবো যে আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে ঈশ্বরের যে অনুগ্রহ, ঈশ্বরের যে দান, ঈশ্বরের যে ভালোবাসা পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আনন্দ চিত্তেই ধন্যবাদ জানাই। সাধারণভাবে তপস্যাকাল আমরা শুরু করেছি উপবাস, প্রার্থনা এবং সেবা কাজের সেই আধ্যাত্মিকতার যাত্রার মধ্য দিয়ে। এবং যেখানে আমরা স্মরণ করছি প্রভু যীশু আমাদের জন্য কত কষ্ট করেছেন, আমাদের জন্য কালভারি পর্বত পর্যন্ত তিনি গিয়েছেন এবং আমাদের জন্য সেই যন্ত্রণাময় মৃত্যুবরণ করেছেন। তবুও মঞ্জুলি আমাদেরকে আহ্বান করে যেন এই কষ্টের মধ্যেও আমরা আনন্দকে খুঁজি। অর্থাৎ প্রভু যীশু এই কালভারি পর্বতে যাত্রা করেছেন, তিনি কষ্ট করছেন এবং তারপরে তিনি যে পুনরুত্থান করেছেন সেটাই আমাদের জীবনের জন্য আনন্দ। আর সেই প্রভু যীশুর পুনরুত্থানটাই ঈশ্বরের এক মহা অনুগ্রহ দান আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। তাই আজকের রবিবার আমাদের আহ্বান করে আমরা যেন সেই আনন্দের অনুভূতি আমাদের অন্তরে রাখি এবং সদা আনন্দ চিত্তে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের প্রথম যে বাণীপাঠটি আমরা শুনলাম, এই বাণীপাঠ যদি আমরা একটু চিন্তা করি, আর বিশেষভাবে প্রবক্তা ঈশার গ্রন্থের আরেকটি সুন্দর অংশ যেটি আমাদের সাহায্য করে আজকের এই বাণীপাঠটি বুঝতে, আর তা হলো তার গ্রন্থের ৫৫ অধ্যায়ে আছে, যেখানে বলা হচ্ছে যে ভগবান নিজেই এখন ঘোষণা করছেন, আমার যত ভাবনা আর তোমার যত ভাবনা সে তো এক নয়। অর্থাৎ যদি আজকে আপনাকে আমাকে আমাদেরকে বলা হয় যে আমরা একজন রাজাকে বেছে নিব, সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা একজনকে বেছে নিব যিনি দেখতে সুন্দর, অর্থাৎ যার বাহ্যিক অবয়ব খুবই সুন্দর, যিনি বলিষ্ঠ, তার শক্তি আছে অনেক বেশি, প্রজ্ঞাবান, এরকম একজন মানুষকে আমরা বেছে নেব। ঠিক একইভাবে প্রবক্তা শামুয়েলও কিন্তু সেটাই ভেবেছিলেন যে হয়তোবা যে পুত্র যারা দেখতে সুন্দর, যাদের সুঠাম দেহের অধিকারী, তারাই হয়তোবা রাজা হবেন। আর একে একে সে ৭ জনকে নিয়ে আসা হলো, কিন্তু দেখা গেল ঈশ্বর তাদের কাউকে মনোনীত করলেন না। মনোনীত করলেন এমন একজনকে যিনি পেশায় একজন রাখাল, যার কথা যে সে নিজেও ভাবেনি এবং তিনি চিন্তাও করেননি যে তার এই পুত্র যিনি সামান্য একজন রাখাল, তাকে ঈশ্বর বেছে নেবেন রাজা হিসেবে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের ইচ্ছা এবং আমাদের ইচ্ছা কত ভিন্ন। ঈশ্বর যাকে বেছে নেন হয়তোবা অনেক সময় আমরা আমাদের দুর্বলতাবশত তাকে হয়তোবা বেছে নিতে পারি না। এবং আমরা দেখি যে যখন শাউল রাজা হলেন, তাকে কিন্তু ইসরায়েল জাতি মনোনীত করেছিল। তারা বলেছিলেন যে তিনি তাদের রাজা হবেন। কিন্তু সেই রাজা বেশি দিন থাকতে পারেননি। তাই ঈশ্বর আজকে ইসরায়েল জাতির জন্য এমন একজন রাজাকে দিচ্ছেন, যার মধ্য দিয়ে তিনি বিভক্ত সেই গোষ্ঠীগুলোকে তিনি একত্রিত করবেন এবং যার মধ্য দিয়ে ঈশ্বর তার পরাক্রমশালী শক্তি সকলের সামনে তুলে ধরবেন। এবং এই যে দাউদের রাখাল হিসেবে কাজ করা, এটাও কিন্তু পবিত্র বাইবেলে অনেক সুন্দর একটি অর্থ আমাদের সামনে প্রকাশ করে। অর্থাৎ আমরা বাইবেলে দেখি যে অনেক রূপক অর্থে এই রাখাল শব্দটি ব্যবহার করা হচ্ছে এবং আজকের সামসঙ্গীতের ধুয়োতেও সেটাই বলা হচ্ছে যে ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব। অর্থাৎ যে পরিচালনার বিষয়টা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আজকের এই আনন্দের রবিবারে প্রথম বাণী পাঠ আমাদের অনুপ্রেরণা দেয় যে আমাদের জীবনে যে অনুগ্রহ আমরা পেয়েছি, আজকে দাউদ সেই অনুগ্রহ চাইনি যে তিনি রাজা হবেন, কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছেন। অনেক সময় আমরাও না চাইতে ঈশ্বর অনেক দয়া, অনেক অনুগ্রহ, অনেক কৃপা আমাদের জীবনে করেন, যার জন্য আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আর এই আনন্দের রবিবারে সেই অনুপ্রেরণায় মণ্ডলী আমাদেরকে দান করছে। আজকে যদি দ্বিতীয় বাণী পাঠে আমরা একটু লক্ষ্য করি, সেখানে বলা হচ্ছে যে আমাদের যে অনৈতিক জীবনযাপন সেটা যেন আমরা পরিত্যাগ করি। অর্থাৎ যেগুলো আমাদের জীবনকে অন্ধকারের দিকে নিমজ্জিত করে, সে দিকগুলো আমরা পরিবর্তন করি এবং যেন সৎ কর্ম, সৎ চিন্তা
সৎভাবে জীবনযাপন করার একটা প্রয়াস আমাদের মধ্যে রাখি। আর যখন সেটা করতে পারবো, তখনই কিন্তু আমাদের জীবনে আমরা আলোকিত মানুষ হয়ে উঠতে পারবো। আর এই যে তপস্যাকাল আমাদের কিন্তু সেই দিকটি বারবার বলছে যে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কারণ এই পুরো তপস্যাকাল অতিবাহিত করার পরে যদি আমি দেখি যে আমার জীবনে কিছুই পরিবর্তন হয়নি, তবে আমার এই তপস্যাকাল সার্থক হবে না এবং সেই পুনরুত্থান উৎসব আমার জন্য সার্থক হবে না। তাই সাধু পৌলের মতো আমাদেরকেও সেই অনুপ্রেরণা ঈশ্বর দিচ্ছেন যেন আমরা আমাদের জীবনের যা অনৈতিক বিষয় আছে, যা অন্ধকার আছে, সেগুলোকে আমরা যেন পরিবর্তন করি। এবং আজকে যে একটি দীর্ঘ মঙ্গল সমাচার আমরা শুনলাম, সেই জন্মান্ধ লোকটির সেই ঘটনা, এই ঘটনাটি কিন্তু আমাদের জীবনের জন্য একটি গভীর অর্থ বহন করে। অর্থাৎ আজকের সেই জন্মান্ধ লোকটি আপনারা যদি লক্ষ্য করেন, একটিবারও কিন্তু বলা হয়নি যে তিনি যিশুর কাছে বলছেন যে, "প্রভু যিশু আমাকে সুস্থ করুন।" কিন্তু আমরা যদি অন্য মঙ্গল সমাচারগুলো অর্থাৎ মতিরচিত মঙ্গল সমাচারে দেখি, সেখানে দুজন অন্ধ লোক যারা যিশুকে বলছেন যে, "আমাকে দয়া করুন।" কিন্তু আজকের জন্মান্ধ লোকটি কিন্তু বলেনি। এবং আজকের পুরো মঙ্গল সমাচারে যেহেতু পড়া হয়েছে, সেখানে অনেক প্রশ্ন করা হচ্ছে। অনেকবার জিজ্ঞেস করা হচ্ছে, কেন হচ্ছে? এমনকি যিশুর শিষ্যেরা যারা যিশুর সাথে ছিলেন, তারাও কিন্তু প্রশ্ন করছেন যে, "প্রভু, এই লোকটা অসুস্থ হয়েছে কার জন্য? তার বাবা-মায়ের পাপের জন্য?" কিন্তু যিশু তাদের উত্তর দিয়েছেন, "না, ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য।" আর কোথায় একটা মানুষের অসুস্থতার মধ্য দিয়ে ঈশ্বর কিভাবে তার নিজের মহিমা প্রকাশ করলেন? আজকে মঙ্গল সমাচার শেষে দেখানো হচ্ছে যে লোকটা বলছেন যে, "আমি বিশ্বাস করি।" তাহলে এই যে উক্তিটি, এই যে স্বীকারোক্তিটি তিনি দিয়েছেন, "আমি বিশ্বাস করি", এর মধ্য দিয়েই কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়েছেন। এবং আমরা দেখি যে ফরিসিরা তাকে নানানভাবে প্রশ্ন করছেন। তারা বুঝতে পারছেন যে তার জীবনে একটা অনুগ্রহ দান ঘটেছে। কারণ এর আগে কখনো জন্মান্ত ব্যক্তি সুস্থ হয়নি। তবুও তারা বারবার প্রশ্ন করছেন। কারণ তারা স্বীকার করতে চাচ্ছেন না যে যিশু এই কাজটি করতে পারেন। তাহলে এই যে তাদের অন্ধকার, তারা অন্ধকারে থেকেছেন, কিন্তু যে লোকটি জন্মান্ধ ছিল, তিনি কিন্তু ১ম এ যিশুকে একজন চিকিৎসক হিসেবে বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন যে, "কাদামাটি আমার চোখে লেপে দিয়েছে এবং আমি দেখতে পেয়েছি।" ২য় বার যখন তাকে প্রশ্ন করা হচ্ছেন, তিনি বলছেন যে তিনি একজন প্রবক্তা। এবং ৩য় বার তাকে যখন বলা হচ্ছে যে তিনি কে? তিনি তার উপলব্ধি আরেকটু গভীরে নিয়ে এসেছেন এবং শেষে তিনি যিশুকে স্বীকার করেছেন। তাহলে আজকে এই মঙ্গল সমাচার আমাদের কাছে আহ্বান করে, আমাদের ব্যক্তি জীবনে অনেক সময় আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। সে প্রশ্নগুলো হতে পারে আমার ব্যক্তি জীবনে কিছু কষ্ট, কিছু দুঃখ, যেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। আর যখন সেটা আমরা করতে পারি, তখনই আমাদের কষ্টের মধ্যেও আমরা ঈশ্বরের সে অনুগ্রহ, ঈশ্বরের দয়া, ঈশ্বরের ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারি। তাই প্রিয়জনেরা, আজকের এই রবিবারের বাণী পাঠগুলো আমাদের আহ্বান করে আমরা যেন ঈশ্বর ইচ্ছাকে আমাদের জীবনে প্রাধান্য দেই এবং ঈশ্বর কি বলতে চান আমাদেরকে, সে বিষয়টা আমরা যেন উপলব্ধি করি। আমরা যেন অনেক সময় সে হারিয়ে না যাই, আমরা যেন অন্ধকারে নিমজ্জিত না হই, আমরা যেন সে আলো দেখতে চেষ্টা করি এবং আমরাও যেন এই অন্তলোকটির মতো স্বীকার করি যে প্রভু যিশু আমাদের জন্য জীবন দিয়েছেন, তিনি আমাদের মুক্তিদাতা। তাই আজকের এই বাণী পাঠগুলো আমাদের সে অনুপ্রেরণায় দান করে যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে এই তপস্যাকালের আর যে বাকি সময়টুকু আছে, সে সময়টুকুতে আমাদের নিজেদের জীবনকে নিয়ে চিন্তা করি এবং নিজেদের হৃদয়কে নিয়ে একটু ধ্যান করি, যেন দেখতে পারি যে আমি কোন অবস্থানে আছি। আমার মধ্যে কোন অন্ধত্ব বিষয়গুলো আছে, যেগুলোতে ঈশ্বরের আলো আমার জন্য প্রয়োজন। আর যখন সেটা আমরা দেখতে পারবো, তখনই আমাদের কাছে এই তপস্যাকাল সার্থক হয়ে উঠবে এবং আজকে রবিবার যে অনুপ্রেরণা দেয়, আর যখন সেটা বুঝতে পারবো, তখনই আমরা পরিবর্তিত হতে পারবো এবং আমরা সে আনন্দের অভিজ্ঞতা আমাদের জীবনে লাভ করতে পারবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ ও অনুগ্রহ দান করুন।